দর্শক, আমি যে স্থানটিতে এখন অবস্থান করছি এটা হচ্ছে যশোর মনিরামপুর থানা। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা সড়ক। এই সড়কে কিন্তু আপনাদের একটু জানিয়ে রাখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরপরই যে সরকার গত 5 আগস্ট যে পদত্যাগ করে, এই পদত্যাগের ফলে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটা মানে তারা কর্মবিরতি ঘোষণা করেন। তো এই কর্মবিরতি ঘোষণার ফলে কিন্তু সড়কে অনেক যানজট, তো তাদেরই দায়িত্ব পালন করছে কিন্তু সাধারণ শিক্ষার্থী। তো আমরা একটু চেষ্টা করব একটু সাধারণ শিক্ষার্থীদের সাথে, যারা এই ট্রাফিকের দায়িত্বটি পালন করছে তাদের সাথে একটু কথা বলার জন্য। এই যে রাষ্ট্র সংস্কারের যে দায়িত্বটা, আপনার ট্রাফিক রেঞ্জের যে দায়িত্বটা আপনারা হাতে তুলে নিয়েছেন, এটার ব্যাপারে আপনার কি মন্তব্য, আপনি কি বলবেন? আসলে এখানে হচ্ছে আমরা ছাত্ররা আজ জানেন তো আমরা 1 মাস যাবত আন্দোলন করে এদের থেকে স্বাধীন করেছি, এবং এই স্বাধীন হওয়ার পরে যখন আমাদের এই বাংলাদেশে যখন বিজয় মিছিল হয়, অনেক জায়গায় ভাঙচুর এবং গাড়ি চলাচলের ব্যাঘাত ঘটে। তো আমাদের ছাত্রদের তো উচিত, এটা তো আমাদেরই সম্পদ। আমরা তাই এখানে একটা উদ্যোগ তুলেছি যে আমরা এখানে গাড়িগুলো যাতে সঠিকভাবে যেতে পারে, সাধারণ মানুষ যেন কোনো অসুবিধা না হয় সেই দিকে আমরা লক্ষ্য করে আমরা এই কাজটাই ঢুকেছি। আমরা দায়িত্ব তো আমাদেরই রাষ্ট্র সংস্কারের, দেশটা তো আমাদের দেশ আমরাই সুরক্ষা করব। বর্তমানে দেশের যে অবস্থা তাতে আমাদের স্টুডেন্টদেরই আগে আসা উচিত, এজন্য আজকে দায়িত্বে আমরা নেমেছি। আমরা এখন স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আছি, স্বাধীনতা অর্জন করেছি আমাদের ছাত্রদের রক্তের বিনিময়ে, আর সেই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমাদের ছাত্রদের। যানজটটা ব্যাপক আকার ধারণ করেছে গত কয়েকদিন থেকে, মানে বিগত কয়েক বছর ধরে এটা হয়ে যাচ্ছে। আমরা ছাত্ররা এই যানজট নিরসনের চেষ্টা করছি, আমাদের অসংখ্য ছাত্র ছাত্রী এখানে কাজ করছে। যশোর মনিরামপুর থেকে রকিবুল ইসলাম।